জামাতে ইসলাম নিঃসন্দেহে একটা বিভ্রান্ত দল এবং তারা একেবারে মুনাফিক তৈরির কারখানা। জামাতে ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং তারা একেবারে মুনাফিক তৈরির কারখানা। গোলাম আজম 1986 সালে যখন আমরা আন্দোলন করছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গোলাম আজম নিজে শাপলা চত্বরে মিটিং করে বলেছে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেঈমান মুনাফিক। তো উনি দলের প্রধান এই বক্তৃতা দেওয়ার পরের দিনই শেখ হাসিনা এরশাদের সাথে টাকাকে আপনার চলে গেছে। জামাতে ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টে ক্ষমতাকে ধরে রাখার জন্য যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের, তাতে মৃত্যু হয়েছে। ঠিক না বেঠিক বলছি? আওয়ামী লীগ যদি সেই দিন বিএনপির দাবিটা মেনে নিত, সকল দলকে নিয়ে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতো, আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় যেত, ওরা কিন্তু বিরোধী দলে থাকতো, আবার পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকতো। ঠিক না বেঠিক বলছি? জুলাই আগস্টের পরিবর্তনের পর আমার নির্বাচন এলাকায়, সদর এলাকায়, এই জেলাতেই বলা যায়, আমার কঠোর নির্দেশনা ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কাছে যে অন্যায়ভাবে যেন মানুষ কোনো হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ না, যারা নেতৃত্বে ছিল, যারা দায়িত্বে ছিল, তারা অকাম কুকাম করেছে, কিন্তু এই জন্য সবাইকে দায়বদ্ধ করা যাবে না। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা যদি একই কাজ করি তাহলে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কি হলো? ঠিক না বেঠিক বলছি ভাইরা? আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। জামাতে ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি ঠিক না বেঠিক বলছি? একবার দুবার না, 5 বার নির্বাচন করেছেন, জামাতকে হারিয়েছি না আমরা। গতবারও তো ভোট করেছে, 18 সালে হারিয়েছি না। তো আজকে জামাতের নেতারা বেসামাল কথাবার্তা বলছে। নুরুল ইসলাম বুলবুল এই ইউনিয়নে এসে বক্তৃতা দিয়ে গেছে যে জামাতে ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নাকি কেউ নাই। কি উদ্দেশ্যে বলেছে জানি না, রক কাটার জন্যে না চাইনিজ কুড়াল চালানোর জন্য? রক কাটা চাইনিজ কুড়াল চালানোর প্রতিযোগিতা আমরা নামতে পারবো না, কিন্তু আমার তোমাকে চ্যালেঞ্জ করলাম, আগামী নির্বাচন তোমার সাথে চ্যালেঞ্জ হবেই তো ইনশাল্লাহ মাঠে। ঠিক না বেঠিক? সুতরাং কথা বলতে গেলে একটু মাইপে ঝুঁকে বলতে হবে। জাতীয় নেতা সতর্ক হয়ে বলতে হবে কথা। ঠিক না বেঠিক বলছি? জামাতের আলেম ওলামারা আজকে বেফাস কথাবার্তা বলে বেড়াচ্ছে, তাফসির মাহফিলকে তারা আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে।